সালামু আলাইকুম। 2 মিনিট সময় হবে? তুমি আমাকে 2 মিনিট সময় দিলে আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা আমি তোমাকে কমপক্ষে 2 নাম্বার কমন দিব। বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যেখানে মৌলিক থেকে প্রশ্ন আসে সেখানে যেই 4টা টাইপ থেকে অবশ্যই কোশ্চেন আসে সেই টাইপগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তুমি জাস্ট 4টা টাইপসের 24টা প্রশ্ন যদি পড়ো তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি কমপক্ষে 2 নাম্বার কমন পাবা। শুধু গুচ্ছ না, জাতীয় বিশ্ববিদ্যালয় এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মৌলিকেও তুমি 2 থেকে 3 নাম্বার হুবহু কমন পেয়ে যাবা। প্রথমেই যদি বলি যে টাইপ নাম্বার 1-এ থাকে ইংরেজি প্রতিশব্দ, টাইপ নাম্বার 2-তে থাকে কোন ভাষা থেকে আগত, টাইপ নাম্বার 3-তে থাকে যে ভাষার যেই শব্দগুলো থেকে এসেছে সেটা, টাইপ নাম্বার 4-এ থাকে সেই বিষয়ের জনককে। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছো না, তাদেরকে যদি আরেকটু ক্লিয়ার করি, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা গুচ্ছের সার্কুলারে অবশ্যই দেখেছো যে এই বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার মৌলিক যেই 6টা বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং ভূগোল। তোমার প্রথম কাজ হচ্ছে আজকের এই ভিডিও দেখার পরে এই যে 6টা বিষয়ের নাম আমি বললাম এই 6টা বিষয়ের ইংরেজি নামগুলো মুখস্থ করে ফেলা। তোমার দ্বিতীয় কাজ হচ্ছে আজকের এই ভিডিও দেখার পরে এই যে 6টা বিষয়ের আমি নাম বললাম এই 6টা বিষয়ের ইংরেজি নামগুলো কোন ভাষা থেকে এসেছে, অধিকাংশই দেখবা হয়তো ল্যাটিন নয়তো গ্রিক, সেটা মুখস্থ করে ফেলা। তোমার তৃতীয় কাজ হচ্ছে আজকের এই ভিডিও দেখার পর এই 6টা ইংরেজি প্রতিশব্দ গ্রিক বা ল্যাটিনের যেই ওয়ার্ডগুলো থেকে এসেছে সেই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলা। তোমার চতুর্থ কাজ হচ্ছে আজকের এই ভিডিও দেখার পর গুচ্ছের অন্তর্ভুক্ত যে 6টা বিষয় আছে সেগুলোর জনককে, অর্থাৎ পৌরনীতির জনককে, ইতিহাসের জনককে, অর্থনীতির জনককে, যুক্তিবিদ্যার জনককে, সমাজবিজ্ঞানের জনককে এবং ভূগোলের জনককে, এই 6টা তথ্য মুখস্থ করে ফেলা। অর্থাৎ তোমরা যদি এই 24টা তথ্য জাস্ট মুখস্থ করতে পারো তাহলে গুচ্ছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তত 2টা কিংবা 3টা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবা। তোমাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমার এইচএসসিতে তো পৌরনীতি ছিল, ইতিহাস ছিল না, যুক্তিবিদ্যা ছিল, অর্থনীতি ছিল না, তাহলে আমি গুচ্ছে কি করব? দেখো, গুচ্ছে তোমার কোন সাবজেক্ট ছিল কোন সাবজেক্ট ছিল না সেটা ম্যান্ডেটরি না, বরং গুচ্ছ সার্কুলারে যে 6টা মৌলিক বিষয় এবং আইসিটির কথা বলে দিয়েছে সেই 7টা থেকেই প্রশ্ন আসবে। আর সেই 7টায় তোমাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের জন্য আমরা এই গুচ্ছ ফাইনাল জিকে বইটা আনছি। এই বইটা এই বছর 2য় এডিশন। গত বছর এই বই থেকে গুচ্ছ পরীক্ষায় হুবহু 15টা প্রশ্ন কমন ছিল। সো তোমার যদি গ্রুপ সাবজেক্টের অনেক বই নিয়ে দৌড়াদৌড়ি না করতে চাও এই গুচ্ছ ফাইনাল জিকে বইটা সংগ্রহ করে নিবা। এই বইটা পড়লে তোমার আর গ্রুপ সাবজেক্টের কোনো বই নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না।